হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 11 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। মিতু হাসতে থাকে। মিতুর ফোনে কল আসে ওর বন্ধুর। কিরে দোস্ত, কই তুই? আর বলিস না, চাচি বাড়িতে আছি। তোর শরীর খারাপ নাকি? কণ্ঠ কেমন যেন লাগতেছে। ওই একটু হয়েছিল, এখন ঠিক আছি। তো বাড়িতে আসবি কখন? কবে যাব জানি না, তবে মনে হয় 2 থেকে 4 দিন তো লাগবেই। আচ্ছা তাহলে চাচি বাড়ি থাক, পরে কথা বলবো। ঠিক আছে। দুপুর গড়িয়ে বিকাল হলো। মিতু অসুস্থ। মিতু, জেরিন, আখি, চাচি, খালা সবাই মিলে ঘুরতে বেরোলো। পার্কে গেল সবাই। সবাই যার যার জুটি নিয়ে ব্যস্ত আছে। এদিকে জেরিন, মিতু আর আখি তিনজনে আলাদা হয়ে গেছে। ওরা গল্প করতেছে। মিতু বলল, আইসক্রিম খাবো। 2টা আইসক্রিম আনছে। মিতু ঠান্ডা লাগবে। মিতু তো আর খালি মুখে বসে থাকতে পারে না। আখির কাছ থেকে মিতুকে খেতে বলল। মিতু বলল, না, ঠান্ডা লাগবে। একটু খাইলে কিছু হবে না। যদি ঠান্ডা লাগে তাহলে তো আমি আছি, গরম করে দেব। আখির কথা শুনে মিতু কাশি দিয়ে কথা ঘুরিয়ে দেয়। আখি তো নাছোড়বান্দা, না খাইলে তো খবর খারাপ হয়ে যাবে। মিতু এক কামড় আইসক্রিম নিয়ে আখির দিকে দেয়। মিতুর খাওয়ার জায়গায় আখি আইসক্রিমটাকে কিস করে। মিতু দেখে ফেলে, কিছুই বলে না। মিতুর দিকে তাকিয়ে আখি জিহ্বাটা দিয়ে নিজের ঠোঁট চেটে চেটে আইসক্রিম খাচ্ছে। মিতু মনে মনে বলে, আখি কি করছে এটা? অসভ্য মেয়েদের মতো এমন করতেছে কেন? মিতু একটু কাছে এসে আখিকে বলে, কি করছো তুমি? লোকজনের ভেতর এভাবে আইসক্রিম কেন খাচ্ছ? লোকে দেখলে কি ভাববে বলো তো? বলবে অসভ্য একটা মেয়ে। ওহ, তাই বুঝি? বললে আমারই তো বলবে, আপনার কি তাতে? আর এমনভাবে বলতেছেন মনে হলো আমি আপনার ঠোঁট চেটে চেটে খাচ্ছি। ইস ছি, কি বলে! তোমার মাথা পাগল হয়ে গেছে। থাকো তুমি, আমি গেলাম। আঁকি হেসে মৃত্যুর হাত টেনে ধরে বলে, যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো, আরো একা। গান গাইতে থাকে। মিতুতে হেসে দেয়। জেরিনও হাসতে থাকে ওদের কাণ্ড দেখে। আরেকটা কথা, আমি গান গাইতে পারি না, তো একটুখানি ভাঙা গলায় শোনাই দিলাম। তারপর জেরিন দেখে মিতুর মুখে আইসক্রিম লেগে আছে। এই যে শোনেন। বলো। দাঁড়ান, বলে জেরিন ওড়না দিয়ে মিতুর মুখটা মুছে দেয়। আখি দেখে তো আবার জেলাস করতে থাকে। আখির মনে রাগও হতে থাকে। মিতুর পাশে জেরিন আবার মুখ মুছে দিতেছে ওর ওড়না দিয়ে। ব্যাপারটা কেমন না? আঁখি মনে মনে বলল, আজ তোর খবর আছে, তোর 12টা বাজাবো। আমার মহারাজের সাথে ইটিস পিটিস 420 করতেছিস। আঁখি শয়তানি করে পায়ে হোঁচট খাওয়ার অভিনয় করে। ব্যথায় কাতরাতে থাকে। মিতু দেখে দৌড়ে আঁখির কাছে গিয়ে আঁখিকে ধরে। মিতু বলে, কিভাবে হলো? দেখে হাঁটতে পারো না? ওই তো হয়ে গেছে, আমি কি করব? চলো আমরা বাসায় চলে যাই। আঁখি মিথ্যা কান্না করতে থাকে। বলে, আমি হাঁটতে পারতেছি না, ভীষণ ব্যথা করতেছে। মিতু আঁখিকে কোলে নেয়। আঁখি তো একাই হাঁটতে যাচ্ছে না। আঁখি এখন মিতুর কোলে। আঁখি কোলে উঠে মিতুকে যেন আরো বেশি ঝাপটে ধরতেছে। মিতুর ঠোঁটের কাছে আঁখির ঠোঁট। আঁখি চাইতেছে মিতুকে একান্ত নিজের করে নিতে। আঁখি এদিকে ওদিকে তাকিয়ে মিতুর ঠোঁটে একটা কিস করে দেয়। মিতু তো হ্যাং হয়ে যায়। আঁখি আবার কান্না করতে শুরু করে। তো বন্ধুরা, মিতু, আঁখি আর জেরিন এদের ভিতর কি হতে পারে আর কি হতে চলেছে, আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। আর পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।